গুড মর্নিং এভরিওয়ান। আমি কোয়েনা দাস। আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। আজকে যেহেতু সানডে, আজকে 9টার সময় ঘুম থেকে উঠেছি, 9:15টার দিকে ঘুম থেকে উঠেছি। 10টা থেকে রিহার্সেল আছে, আর রিহার্সেলটা আমার বাড়িতেই আছে। তবে আজকে ছাদে নেই, হচ্ছে আমাদের নিচের ঘরে। ভাড়া থাকে না এখন একটা ঘরে, তো সেই ঘরটাতে আজকে রিহার্সেল আছে। বড় ঘর যেহেতু, ছাদে হচ্ছে না, কারণ আগের দিন সবাই মিলে ছাদে ওই লাফালাফির জন্য না, মানে ওই অনেক পুরোনো দিনের বাড়ি তো আমাদের, তো যার জন্য মানে সমস্যা হচ্ছিল ছাদে। নিচ থেকে খুব প্রবলেম হয়েছিল। তারপরে নিচে করা হয়েছে এখন। আজকে ওখানেই করব, কিন্তু তার আগে আমাকে না মানে একটু পরিষ্কার করতে হবে। এমনি পরিষ্কারই আছে, শুধু একটু ঝেড়ে নিতে হবে মেঝেটা। একটু মানে ক্যারি ব্যাগ, প্লাস্টিক পড়ে আছে, ওগুলো পায়ে ফুটলে তো সমস্যা হবে, সেই জন্য ওটা একটু পরিষ্কার করতে হবে। তো আমি এখন ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন যাব ওটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করতে। তো এই হচ্ছে এই ঘরটার অবস্থা। তো এগুলো এখন মেঝেটা অন্তত পক্ষে ঝাড় দিয়ে, ঝাঁটা নিয়ে চলে এসেছি, নতুন ঝাঁটা নিয়ে চলে এসেছি। আমি উদ্বোধন করব, তো হচ্ছে এগুলো পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে। আর 10টা থেকে তো ক্লাস আছে আবার। নিচের ঘরটা ঝাড় দিয়ে এসে সঙ্গে সঙ্গে স্নান করে নিলাম, কারণ নোংরা জিনিসে হাত দিয়েছি, তো মানে ঝাড়টা দিয়েছি। তো মাও বললো যে তো অনেকদিন ধরে ঘরটা পড়ে আছে, তুই ঝাড় দিচ্ছিস, তাহলে স্নানটা করে নে। প্রথমে ভেবেছিলাম করবো না, পরে নাচ হয়ে গেলে স্নান করবো। না থাক, স্নানটা করে নিই, কেমন লাগছে নিজেরই, বিছানায় বসতে কীরকম লাগবে। তো আমি স্নানটা করিনি, তো স্নান হয়ে গেছে। এবার মাকে মানে আমি মোটামুটি যেটা স্নান করে উঠে যে ক্রিম ট্রিমগুলো যেগুলো ক্রিম ট্রিম যেটা মাখি, তো মাখবো। মাকে মা খাওয়ার বসিয়ে দিয়েছে ডিম সিদ্ধ। তো ডিম খেয়ে তারপরে 10টার সময় এখনও আছে, 10 মিনিট বাকি আছে। তো আমার বাড়িতেই যেহেতু, আর হচ্ছে নিচের সব কিছু ঘর পরিষ্কার করে দিয়ে এসেছি। নাচ হয়ে গেলে 12টার সময় আবার যেতে হবে বাবাকে নিয়ে, ডাক্তার দেখাতে বাবাকে নিয়ে যেতে হবে। তো 12টার সময়, 12:15টার দিকে বেরোতে হবে। 12টার সময় ডাক্তার বসবে, 12:15টার সময় যেতে হবে। তো যদি নাচ কমপ্লিট হয়ে যায় তো ভালো, না হলে ক্লাস ওখানে অফ রেখে আমাকে যেতে হবে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে। তো যাই হোক, আমি একটু মুখে ক্রিম ট্রিম মেখে নিই, তারপরে খাওয়া দাওয়া করব। কখন কি চলে আসবে, তখন নিচে গিয়ে যেতে হবে আমাকে আবার। তো আমি ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে আছে আজকে মা দিয়েছে 2টো ডিম, দুটো কলা, একটা ডিম। তো তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করিনি, কারণ 10টা বাজতে বেশিক্ষণ টাইম নেই। তারপরে ওরা চলে আসবে, কখন চলে আসবে ঠিক নেই, তো আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করিনি আগে। তো এখন তো নাচ কমপ্লিট হয়ে গেল, এখন মানে ঘরে যাব। দরজা জানলা লাগিয়ে নিই আগে, দরজা জানলা লাগিয়ে নিয়ে যাই এবার ঘরে। টায়ার্ড হয়ে গেছি, খুব খিদেও পেয়েছে, খুব খিদে পেয়েছিল, যার জন্য মাকে বলছি মা ভাত হয়ে গেছে কিনা। তো মায়ের এখনও রান্না হয়নি কমপ্লিট, বাজে 1টা। তো মা আমাকে বললো তুই একটু তাহলে দুধ খা। তো আমি এখানে দুধ নিয়েছি, সাথে আছে এখানে কেলগস। তো একবারে দুধ নিয়ে নিয়েছি, সাথে এখানে কেলগসের চকোসটা নিয়ে নিয়েছি। এখানে 1 কৌটা আছে, আমার একটু বেশি পরিমাণে লাগে, তো মানে দুধের থেকেও কেলগসের এই চকোসটা বেশি পরিমাণে লাগে। খুব খিদে পেয়েছে। মা চিনি দিয়েছ? চিনি দিয়েছ? হাওয়া দিচ্ছে খুব সুন্দর বাইরে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আজকে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু
বাবা ফোন করে বললো আজকে নাকি কিছু প্রবলেম হয়েছে না কি হয়েছে জানি না, শুনিনি, কিন্তু আজকে ডাক্তার দেখাতে যাবে না। তো যাই হোক, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ভেবেছিলাম ওই ড্রেস পরেই চলে যাব, তো যাই হোক গেল না। তো এখন খাওয়া দাওয়া করে কেবল বসলাম, পরে খাবো, এখন পেট ভরা আছে, পরে 2টোর দিকে 2-3টোর দিকে খাবো। আবার আজকে যেতে হবে একটু পার্লারে, মা আর আমি যাবো, মানে মা না গেলেও আমার যাওয়াটা খুব দরকার। তো মা বললো তো যাবে না আজকে ইয়েতে পার্লারে, আর আমাকে আজকে না গেলেই হবে না, কারণ মানে খুব বাজে অবস্থা হয়ে গেছে চুলটার, তো আজকে আমাকে যেতে হবে। তো আমি যাই, মা কালকে যাবে বলছে, আজকে মায়ের সময় হবে না, এই যে চুল জট বেঁধে যাচ্ছে একটুতেই, আর মানে আমাকে গিয়ে ওই মাথায় তেল দিতে হবে, শ্যাম্পু দিতে হবে। তো আমি যাই, হট অয়েলটা করে আসি, আমার তো বেশিক্ষণ টাইম লাগবে না, মায়েরই সময় লাগে, আর মায়ের আজকে দুপুরবেলা বিকেলবেলা কোথাও যাওয়ারও আছে, যার জন্য হবে না। তো আমি হচ্ছে ইয়ে করে নিই, আমি যাই, মুখে সানস্ক্রিন লাগিয়ে নিই একটু। তো মা কালকে যাবে, যাক, আমার তখন অত তাড়া নেই, কালকে সকালে অত তাড়া নেই, রাতে কালকে ক্লাস আছে, রাতে বলতে 7টার সময় আমার বাড়িতেই ক্লাস আছে, তো কোনো অসুবিধা নেই। হাতে একটু দিয়ে দিলাম সানস্ক্রিন, কারণ যেহেতু আমি হাফ আদা পরে যাচ্ছি, একটু ফসফস দিয়ে নিব, মানে আমার পারফিউম দিয়ে নিব। ঘড়িটা পরে নিই, এই যে চুল উঠছে, ব্যাস আমি রেডি, এবার বেরোবো, টাটা। তো বাড়ি তো চলে এসেছি, এসে খুব খিদে পেয়েছে, এখন খাবো, মা খাবার বাড়ছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি সবার লাস্ট, কারণ বাজে 4:15 এখন। খেয়ে দিয়ে তারপরে একটু আমি আর মা একটু বেরোবো, আমি আর মা না, অনেকেই যাব, মানে মাসিরা সবাই মিলে একটু ঘুরতে যাবো ভেবেছি, প্ল্যান করেছি আজকে সানডে, তার মধ্যে, তো সেই জন্য ভাবছি আমরা একটু ঘুরতে যাব। তো আগে খেয়ে নিই ঝটপট, খুব খিদে পেয়েছে, তখন তো দুধ খেয়ে গেছিলাম, যাই তাহলে আগে খেয়ে নিই, আর আজকে মেনু কী কী সেটাও দেখাচ্ছি। খেতে তো বসে পড়েছি, খিদে পেয়েছে, এই যে আজকের মেনু হচ্ছে সানডে স্পেশাল মেনু, সাদা ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, চাটনি, মাটন, আজকের হট আইটেম। তো চলো খাই, তার খুব খিদে পেয়েছে। তো আমরা যাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি, মাও রেডি হয়ে গেছে, মা বেরিয়ে গেছে এখন, মানে বেরিয়ে গেছে বলতে নিচে আছে, আর আমিও এখন বেরিয়ে যাব, আমরা রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে আমরা যাব আজকে গাড়ি করে। তো দেখাচ্ছি তোমাদেরকে যদি সম্ভব হয় যে আমরা কে কে যাচ্ছি আর কোথায় যাচ্ছি। আমাদের কিছু না কিছু না, একটা জিনিস বেশি হবে, এর খুব মনটা ভালো, সবচেয়ে বেশি সবচেয়ে ভালো ছিল। তোমার কাছে ইয়েটা কি ছোট না মুড়াই কোনটা? এটা হ্যাঁ মুড়াই নিছি, কাজ নিচে বাদ দিলাম। একই রকম দেখতে, এগুলোকে দেখে কষ্ট লাগছে, কষ্ট লাগতেছে কেন এখন? খাবার দিয়ে আসতাম, ওই যে খাওয়ার জন্য আসতে কষ্ট, একটা চকলেট ওরা খায়, তোর জন্য এই দেখো সময় নিয়ে যাবো, ও
ওদের জন্য যদি বিস্কুটের প্যাকেট রাখতাম। এই এটা বাচ্চা, এটা বাচ্চা, এটা মা, এটা বাবা, আর এটা মেয়ে। 3 ফ্যামিলি এরা, 3 ফ্যামিলি এরা, 3 ফ্যামিলি। কচু চুরি করার চিন্তা করছো তুমি? ওই দেখ প্রেস এসেছে বইয়ের সাথে ঝগড়া টগড়া করার পর, বলে ঝগড়া টগড়া করার পর এই ছবি। বাবু কি কম ভয়ে তুললো রে ছবিটা, রাতে যায় চর্চার করবে দুপুরে। তো অনেকক্ষণ আগে তো ঘুরে চলে এসেছি, আর তাড়াহুড়োতে রেডিও হয়ে গেছি আমি। এখন যাচ্ছি হচ্ছে আমার একটা স্টুডেন্টের বার্থডে আছে, তো ওখানে বার্থডে পার্টি বাটারফ্লাই আছে, তো সেখানে আমি যাচ্ছি এখন। তো আমি যাচ্ছি, আর একটা স্টুডেন্ট যাচ্ছে, স্টুডেন্টের মা যাচ্ছে। তো তাহলে আমি যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।